শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এবং এই মুহূর্তের একটা বিরাট আপডেট, সুপ্রিম কোর্টে ওবিসি কেস সংক্রান্ত বিরাট আপডেট, এবং মনে হচ্ছে অবশেষে ওবিসি কেসের কিছু একটা সলিউশন আসতে চলেছে। এই নিয়ে আজকে ভিডিও আলোচনা থাকবে। আজকে ওবিসি কেস সুপ্রিম কোর্টে উঠেছিল, সেই নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য বন্ধুরা, টেক্সটবুক কিন্তু আপনাদের জন্য উইক মনসুন সেল নিয়ে এসেছে। আপনারা জানেন টেক্সটবুকে একটা সাবস্ক্রিপশনের মধ্যে পাস প্রো এবং পাস প্রো ম্যাক্সের মধ্যে আপনারা কিন্তু একাধিক এক্সাম, সেখানে পিএসসির এক্সাম, এসএসসির এক্সাম, রেলওয়ের এক্সাম থেকে শুরু করে বিভিন্ন এক্সামের মক টেস্ট আপনারা পেয়ে গিয়ে থাকেন। বর্তমানে বিগ মনসুন সেল চলছে, 28 থেকে 31 জুলাই পর্যন্ত সেল চলবে, যার ফলে টেক্সটবুক ইয়ারলি পাস প্রোর ফিচার যেটা 1799 ফিস থাকে সেটা 351 পাবেন, এবং টেক্সটবুক ইয়ারলি পাস প্রো ম্যাক্সের ফিচার যেটা 1999 থাকে সেটা 439 আপনারা পাবেন। এই সুপ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আর আপনাদের যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই ডিসক্রিপশন চেক করে নেবেন। এই সুপ কোডটা ইউজ করলে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। ধন্যবাদ। এবার আমরা আসবো আমাদের ভিডিওর মূল আলোচনা থেকে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার ডেট ছিল। আমি লাস্ট দুটো ভিডিওতে কিন্তু এই বিষয়ে বলেছি যে সোমবার শুনানি হতে চলেছে। যথারীতি আজকে শুনানি হয়েছে অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে এই মামলায় আগেই বলছি, উইথ ডিউ রেসপেক্ট টু অনারেবল সুপ্রিম কোর্ট এবং অনারেবল হাইকোর্ট, আমি কারোর বিরুদ্ধে কোনো কিছু বলছি না। যেটা নিউজ মিডিয়া, দুটো মিডিয়া থেকে আমি দেখেছি, এবিপি আনন্দ এবং নিউজ 18 বাংলা, এবং তার সাথে সাথে লাইভ ল টুইটার পেজ থেকে আমি দেখেছি, এবং তার ভিত্তিতেই আমি যা বলার সেগুলো বলছি। তো হাইকোর্টের যে রায় ছিল, কি হয়েছে আজকে মেনলি কোর্টে, হাইকোর্টে আপনারা জানেন রাজ্য সরকার নতুন করে ওবিসি লিস্ট বানিয়েছে, নতুন করে সার্ভে কন্ডাক্ট করেছে। সেই মামলার উপরে, সেই লিস্টের উপরে হাইকোর্ট কিন্তু স্থগিতাদেশ দেয়, স্টে অর্ডার দেয়, এবং সেটার ভ্যালিডিটি ডেট ছিল 31 জুলাই পর্যন্ত। পরবর্তীতে হাইকোর্ট সেটা এক্সটেন্ড করে কিন্তু 31 আগস্ট করে। আজকের স্টার এগেনস্টেই মামলা ছিল অনারেবল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে। আবারও বলছি, এবিপি আনন্দের নিউজ যেটা দেখলাম, সুপ্রিম কোর্ট এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে যে রাজ্যের প্রশাসনিক বিষয়ের উপরে হাইকোর্ট কি করে এভাবে স্থগিতাদেশ দিতে পারে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এবং তার সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা, হাইকোর্টের যে স্থগিতাদেশ ছিল নতুন ওবিসি লিস্টের ওপরে, সেই স্থগিতাদেশকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডারকে অফেন্ডিউ করেছে। এখানে বলা যায় হাইকোর্টের অর্ডারকে, মানে অর্ডার এখন আর ভ্যালিড নেই। সুপ্রিম কোর্ট কিন্তু এই লিস্টটাকে ভ্যালিড ঘোষণা করেছে এখন পর্যন্ত। এটাই হচ্ছে ব্যাপার। মানে হাইকোর্টের যে স্থগিতাদেশ ছিল সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ নতুন যে ওবিসি লিস্ট রাজ্য সরকার বানিয়েছিল এবং নতুন যে ওবিসি সার্ভে কন্ডাক্ট করেছিল, তার উপরে হাইকোর্টের যে স্থগিতাদেশ ছিল, যার জন্য কলেজের বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ ছিল এবং রাজ্যের সমস্ত নিয়োগ বন্ধ ছিল, তার উপরে সেই স্থগিতাদেশ কিন্তু সুপ্রিম কোর্ট আজকে উইথড্র করে নিয়েছে। হাইকোর্টের স্থগিতাদেশ আর নেই, সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ উইথড্র করেছে। এবং তার সাথে সাথে অনারেবল সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ যেমন স্থগিত উইথড্র করেছে, তার সাথে সাথে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই মামলাটা হাইকোর্টেই ফেরত পাঠাচ্ছেন সুপ্রিম কোর্ট। অনারেবল সুপ্রিম কোর্ট অনারেবল হাইকোর্টেই ফেরত পাঠাচ্ছেন, এবং হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে ফেরত পাঠাচ্ছেন। হাইকোর্টের চিফ জাস্টিসকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে নতুন বেঞ্চ গঠন করতে হবে এবং এই মামলার শুনানি আবার করতে হবে, এবং সেই শুনানির টাইম বাউন্ড ম্যানারে করতে হবে। অর্থাৎ 6 থেকে 8 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট অনারেবল হাইকোর্টের চিফ জাস্টিসকে, যে নতুন বেঞ্চ গঠন করে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই মামলার শুনানি শেষ করতে হবে। অর্থাৎ ওবিসি মামলার একটা দিশানির্দেশ আসলে বর্তমানে সুপ্রিম কোর্টের থেকে। এবং বলা যায় অনেক ক্ষেত্রে ওবিসি জট কিন্তু কেটে গেছে। রাজ্য সরকার এখানে একটা স্বস্তি পাচ্ছে এই দিক দিয়ে, যে নতুন যে লিস্ট তারা বানিয়েছিল সেই লিস্ট আর লিস্টের স্থগিতাদেশ নেই। অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট প্রকাশ থেকে শুরু করে ভর্তি, সেখানে কোনো সমস্যা নেই। এবং তার সাথে সাথে রাজ্যে নতুন নিয়োগে বর্তমানে আর কোনো রকম কোনো সমস্যা নেই সুপ্রিম কোর্টের এই আদেশের পর, যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নির্দেশ। যে সুপ্রিম কোর্টের কি ঠিক কি ভুল সেটা অবশ্যই আদালত বিচার করবে, সে বিষয়ে আমি যাচ্ছি না। সংরক্ষণ ঠিক না ভুল, কতটা সংরক্ষণ কার পাওয়া উচিত, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হচ্ছে কিনা, সব কিছু আদালত ঠিক করবে। আমাদের কথা হচ্ছে এই যে স্থগিতাদেশ উঠে গেল, তার ফলে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো রকম কোনো বাধা বর্তমানে নেই। রাজ্যের কোনো ভর্তি প্রক্রিয়া কলেজ বিশ্ববিদ্যালয়, তার উপরে কোনো বাধা নেই। এবং তার সাথে সুপ্রিম কোর্ট এখানে হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে কিন্তু টাইম বাউন্ড ম্যানারে এই মামলার শুনানি শেষ করার নির্দেশ দিয়েছেন। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই মামলার শুনানির নির্দেশ দিয়েছেন। তো একটা বিশাল গুরুত্বপূর্ণ খবর আজকের জন্য, এবং বেশ স্বস্তির খবর। সমস্ত চাকরি প্রার্থীরা আবার আশায় বুক বাঁধবে, এবং আশা করবে এবার এইভাবে হোক বা যেভাবে হোক সঠিক নির্দেশ এসে সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্টে যেখানেই হোক মামলাটা যেন নিষ্পত্তি হয়ে যায়, এবং
যে অচল অবস্থা চলছে বিশেষ করে চাকরি বাকরির ক্ষেত্রে সেই অচল অবস্থা যেন কাটে, ডাব্লিউবিসিএস এর যেন নোটিফিকেশন আসে, নতুন পিএসসি ক্লার্কশিপের যেন নোটিফিকেশন আসে, নতুন মিসলেনিয়াসের নোটিফিকেশন আসে, পুলিশের পরীক্ষাগুলো যেন হয় এবং সমস্ত আরও নতুন নতুন নোটিফিকেশন যেন আসে। ইলেকশন যেহেতু আসন্ন, আমরা আশা করব নতুন নতুন নোটিফিকেশন আসবে। এই হচ্ছে খবর। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।